ওকে, এবার আমরা নেক্সট যে মেথডটা নিয়ে আলোচনা করবো দ্যাট ইজ দ্য ফাইন্ড মেথড। ফাইন্ড মেথড বেসিক্যালি ফাইন্ড ওয়ার্ড থেকে বোঝা যাচ্ছে কিছু খোঁজার কথা হচ্ছে। এখানে বেসিক্যালি কি খুঁজবে, বেসিক্যালি ধরো আমি কোনো একটা ওয়ার্ড, ধরো একটা স্ট্রিং আছে, স্ট্রিং এর মধ্যে আমি কোনো একটা ওয়ার্ড আছে কিনা সেটা দেখতে চাই, ঠিক আছে? তো বেসিক্যালি ফাইন্ড কি রিটার্ন করবে, কোন পজিশনে ওই ওয়ার্ডটা আছে পজিশনটাকে রিটার্ন করবে। ফর এক্সাম্পল ধরো আমি এখানে দেখাচ্ছি str ইকুয়াল টু হ্যালো, হ্যালো হাই, এরকম ধরো আছে। এবার আমি ধরো এই হাই যেটা আছে, ঠিক আছে, হাইটা কোথায় আছে, কোন জায়গাতে আছে সেটা জানতে চাই। তো তাহলে ধরো আমি লিখছি str ডট, আচ্ছা প্রিন্ট, ডাইরেক্ট প্রিন্টই করে দিচ্ছি আমি, প্রিন্ট str ডট ফাইন্ড। এবার কি ফাইন্ড করতে চাই আমি, হাইটা কোথায় আছে সেটা। তো আমি এখানে হাই বলে এরকম ভাবে লিখলাম। তাহলে এই আউটপুটে কি দেবে বলো দেখি, আউটপুটে কি দেবে তার জন্য বুঝতে হবে যে এটা কিভাবে স্টোর আছে। আমি এখানে অ্যারে বানিয়ে দিচ্ছি, সবার আগে এইচ, দেন ই, দেন এল, দেন এল, দেন ও, তারপর মাঝখানে একটা গ্যাপ আছে, গ্যাপের জন্য একটা জায়গা, তারপর এইচ, তারপর আই। তাহলে কি আছে 0 1 2 3 4 5 6 7। তো হাই কোন কোন পজিশন থেকে শুরু হচ্ছে, স্টার্টিং পজিশনটাও দেবে। তো হাই 6 নম্বর জায়গা থেকে শুরু হচ্ছে। তো আউটপুটে কি দেখতে পাবে তুমি, 6 দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো আমি যদি এমন কিছু লিখি যেটা তোমার এই স্ট্রিং এর মধ্যে নেই, তাহলে কি রিটার্ন করবে? ফর এক্সাম্পল ধরো আমি তোমায় বলছি, ফর এক্সাম্পল আমি এখানে পাইথন আছে কিনা বা বাই ওয়ার্ডটা আছে কিনা, এটা আছে কিনা আমি দেখতে চাই, ঠিক আছে? তাহলে আমাদের আউটপুটে কি দেখাবে, তো ও খুঁজবে বাই পাচ্ছে কিনা, পুরো স্টার্টিং থেকে শুরু করে এন্ড অবধি খুঁজতে খুঁজতে যাবে যে আমি বাই ওয়ার্ডটা পাচ্ছি কিনা। তো যে ও দেখলো নেই, তাহলে কি রিটার্ন করবে, -1 রিটার্ন করবে, ঠিক আছে? তো দিস ইজ দ্য ফাইন্ড মেথড।